হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা রান্না। সেটি হচ্ছে রুই ভাপা। হাতের কাছে যখন আমাদের সেরকম বিশেষ কিছু থাকে না, তখন কিন্তু এরকম রুই মাছ দিয়ে রুই ভাপা বানানোই যায়, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো আমি রুই ভাপা কীভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো প্রথমে আমি 4 টুকরো রুই মাছের পিস নিয়েছি। সেখানে আমি নুন আর হলুদ দিয়ে এখন মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে এইভাবে মাখিয়ে আমি প্রায় 15-20 মিনিট মতো রেখে দেবো, যাতে নুনটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন, আমার মাছের মধ্যে নুন হলুদ মাখানো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি রেখে দিয়েছি। এখন একটা মিক্সির জার নিয়েছি। এখন এর মধ্যে ছোট চামচে 2 চামচ কালো সরষে, ছোট চামচে 2 চামচ সাদা সরষে আর 2 চামচ পোস্ত দানা দিয়ে আমি এর ওপর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো পরিমাণ মতো দিতে পারেন। আর দিয়েছি সামান্য নুন আর অল্প জল দিয়ে এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব, একটা স্মুথ যেন পেস্টটা হয়। তো দেখুন, পেস্টটা আমি বানিয়েছি এবং পেস্টটা কতটা স্মুথ হয়েছে, খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা কৌটো নিয়েছি, টিফিন কৌটো। সেই কৌটোটার মধ্যে আমি এখন এই পেস্টটা দিয়ে নিচ্ছি। সমস্ত পেস্টটা আমি এই কৌটোটার মধ্যে দিয়ে নিচ্ছি। আর এর ওপর এখন আমি দেব হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা, সরষের তেল, এই ধরনের জিনিসগুলো দেব। আর সরষের তেলটা কিন্তু দেওয়া ভীষণই জরুরি। সরষের তেলের যে একটা কাঁচা সরষের তেলের একটা ঝাঁঝ হয়, সেটা এই রান্নাতে খুব ভালো যায়। তো নুন হলুদ কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। তো দেখুন, আমার মেশানোটা খুব ভালো মতো ভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন মাছের পিসগুলো এই মশলাটার মধ্যে এখন দিয়ে নিচ্ছি এবং মশলাটার মধ্যে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম সমস্ত মাছটার মধ্যে। এখন আমি দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, তবে কিছুটা জল দেব, কারণ মাছটা সেদ্ধ হবে আর একটু ঝোলঝোল থাকবে, একদম শুকনো হবে না, একটু গ্রেভি থাকবে। সেই মতো বুঝে আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবার মাছগুলোকে নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবার উপর থেকে দেব কিছুটা সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে এখন আমি টিফিন কৌটো ঢাকনাটা লাগিয়ে দেব। তো এখন আমি মাছটাকে ভাপাবো, ভাপাটা বানাবো। তো তার জন্য আমি দিলাম কড়াইতে পরিমাণ মতো জল, আর এর উপরেই আমি এই টিফিন কৌটোটা দিয়ে নিলাম। এখানে যদি চান কেউ একটা ছোট কোনো স্ট্যান্ডের ওপরেও টিফিন কৌটোটা রাখা যায়। তো আমার টিফিন কৌটোটা একটু বড় সাইজের আছে, তো কোনো অসুবিধে নেই। জলের মধ্যেও যদি আমি সরাসরি রেখে দিই, কোনো অসুবিধে নেই। এইভাবে আমি প্রায় 15-20 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হতে দিয়েছিলাম। তো গ্যাসের আঁচটা আমি এখন বন্ধ করে আমি টিফিন কৌটোটা বের করে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো প্রায় 15 মিনিট পর আমি দেখুন খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। আমরা তো ইলিশ মাছের ভাপা তো সাধারণত খেয়েই থাকি, কিন্তু এইভাবে রুই মাছের ভাপাও কিন্তু বানানো যায় এবং দারুণ হয় কিন্তু খেতে এই রুই মাছের ভাপাটাও। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয় গরম ভাতে এই রুই মাছের ভাপাটা।
আর দেখতে তো কোনো কথাই নেই, কালারটা এতটা সুন্দর এসেছে রুই মাছের ভাপার, আর খেতেও অসাধারণ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আরও যাতে আমি অন্যান্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহ পাই। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।